হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটি হলো, সামনে যেহেতু আমাদের 21শে ফেব্রুয়ারি চলে আসছে, তাই আজকের ভিডিওটি হলো কীভাবে 21শে ফেব্রুয়ারির পোস্টার এডিট করতে হয় খুবই সহজেই তা নিয়ে। তো বেশি দেরি না করে সহজে চলুন আমাদের মূল টপিকে। আর আমরা আজকের পোস্টারটি এডিট করব আমরা পিক্সেল অ্যাপ দিয়ে। আর পিক্সেল অ্যাপের ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর এটা পোস্টার মেক করার জন্য আমাদের কিছু পিএনজি প্রয়োজন। পিএনজি কীভাবে ডাউনলোড করতে হয় তা ভিডিও শেষ দিকে বলে দিব, তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমরা ফার্স্টে পিক্সেল অ্যাপে এসে পড়ব। পিক্সেল অ্যাপে এসে আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কালার নামের যে অপশনটা সেটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমাদের গ্রিন কালারটা সিলেক্ট করতে হবে। তো আমরা গ্রিন কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব। গ্রিন কালার সিলেক্ট করার পর আমরা উপরে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি এখানে। এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে শেপ নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো এই শেপ নামে 3 নাম্বার যে অপশনটা, সেই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিছুটা আমাদের এমন ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে উপরে যে শেপের চার কোণার যে অপশনটা সেটাকে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে বেসিক অনেকগুলো সাইজ আসবে শেপের। তো এখান থেকে আমরা 3 নাম্বার যে সাইজটা, সেই সাইজটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এটা একটু স্ক্রল করে নিচে কালারের একটি অপশন এসে পড়ে। তো কালারের অপশনে ক্লিক করে এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে নিব। ডান। দেন আমরা এটার ঘোরানোর জন্য এটা একটা অপশন আছে। তো এই অপশন আমরা ক্লিক করে ধরে রেখে আমাদের শেপটা ঘুরিয়ে ফেলবো একবারে। দেন এটা একটু বড় করে দিব। বড় করে আমাদের উপরে এখানে অ্যাডজাস্ট করে নিব। ডান। দেন আমরা সবসময় মনে রাখবেন যে কোনো লেয়ার আমরা অ্যাড করে এখানে আমরা লেয়ারে ক্লিক করে দিব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা এটা লক করে দিব। লেয়ারে ক্লিক করার পর এখানে আমাদের যে লকের যে সিস্টেমটা, সেখানে ক্লিক করে আমরা এটা লক করে দিব, যাতে পরবর্তীতে ক্লিক লেগে বা ভুলে আপনার কোনো ক্লিক লেগে আমাদের শেপটা বা পিএনজিটা সরে না যায়। ডান। দেন আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে পিএনজিগুলো আমি দিয়েছি সেই পিএনজিটা অ্যাড করব। তো সেই পিএনজি অ্যাড করার জন্য এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে আমাদের যেই 21শে ফেব্রুয়ারি পিএনজিটা, সেই পিএনজিটা অ্যাড করে নিব এখান থেকে। ডান। দেন এটা একটু ছোট করে উপর আমাদের যেই লাল কালার শেপটা অ্যাড করছি সেখানে আমরা বসিয়ে দিব। ডান। দেন আমরা আবার পুনরায় এখানে শেপে ক্লিক করে দিব। শেপে ক্লিক করে দেওয়ার পর এটা লক করে দিব। দেন আমরা আবারও সেই প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা পুনরায় যেই শেপ নামে অপশনটি ইউজ করেছিলাম সেখানে আবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও পুনরায় সেই চার কোণার শেপের উপরে ক্লিক করব। দেন আমাদের গোল রাউন্ড যে শেপটা, সেই শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। 2 নাম্বার আছে। ডান। দেন এটা সিলেক্ট করার পর নিচে একটু স্ক্রল করলে আমাদের যে কালারের অপশনটা, এখান থেকে আমরা আমাদের সবুজ কালারটা সিলেক্ট করে নেব। এই হলো আমাদের গ্রিন কালারটা। এখানে বোঝা যাচ্ছে না, তো আমরা এটা সিলেক্ট করার পর একটু নিচে স্ক্রল করলে এখানে শ্যাডো নামে একটি অপশন এসে পড়ে। তো আমরা এই শ্যাডো নামে অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা এটা এনেবল করে দেব। ডান। দেন আমরা এটা কপি করে নিব। তো কপি করার জন্য এখানে ক্লিক করার সামনে
আমাদের কপি নামে একটি অপশন পেয়ে যাচ্ছি। তো এখানে ক্লিক করে আমরা এটা কপি করে নিব। কপি করে নিয়ে এটা একবারে একটু ছোট করে নিব। ডান। তো এটা ছোট করার পর এখানে নিচে কালার নামে একটি অপশন পেয়ে যাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটাও এনেবল করে দিব। এটাও আমাদের রেড কালার হয়ে গেল। তো এটা রেড কালার হয়ে যাওয়ার পর আমরা এটাও আমরা এখান থেকে লক করে দিব। ডান। দেন আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। লাস্ট এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আমাদের যে কোনো একটা পিক সিলেক্ট করে নিব এখান থেকে। তো পিক সিলেক্ট করে নিলাম। পিকটা সিলেক্ট করার পর আপনার পিক যেমন সাইজই হোক এখান থেকে ফার্স্টে যে 1.1 যে সাইজটা সেই সাইজে ক্লিক করে দিব। সেই সাইজে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে রাউন্ড একটা সাইজ আছে গোল, সেই গোল সাইজে ক্লিক করে দিব যাতে আপনার পিকটা একেবারে গোল শেপের মতো হয়ে যায়। দেন এটা একবারে ছোট করে আমাদের এখানে বসিয়ে দিব। ডান। দেন আমরা আবার সেই প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। দেন এখান থেকে আমাদের যে শহীদ মিনারের পিএনজিটা সেই পিএনজিটা এখানে অ্যাড করে নিব। ডান। দেন আমরা আবারও ফ্রম গ্যালারিতে চলে যাব। দেন এখান থেকে আমাদের যে শ্রদ্ধাঞ্জলি পিএনজিটা সেটাও আমরা অ্যাড করে নিব। ডান। দেন আমরা উপরে এখানে এই সেভ অপশনে ক্লিক করে দিব। দেন এখানে সেভ আস প্রজেক্ট যেই অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ায় এটা আমাদের যেই পিআইপি ফাইল সেই যদি পিআইপি ফাইল মেক করতে চাই বা এখানে সেভ রাখতে চাই এখানে আমরা সেভ রাখতে পারবো। বাট আমরা এটা গ্যালারিতে সেভ রাখবো। তো আমরা এখানে ক্লিক করে সেভ আস ইমেজ দ্বিতীয় নাম্বারের যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছুটা এমন ইন্টারফেস আসবে। দেন আমরা এখানে কাস্টমে ক্লিক করে দিব। কাস্টমে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিচে একটি অপশন এসে পড়ে আলট্রাতে ক্লিক করে দিব। তো আমরা এটা একেবারে হাই কোয়ালিটিতে আমরা পিকটা সেভ করতে পারছি। দেন আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো ডান। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো পোস্টার ডিজাইন পার্ট 2 আসবে ইনশাল্লাহ। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আপনিও 21শে ফেব্রুয়ারি পোস্টার মেক করতে চান প্লাস পিএনজি প্রয়োজন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। দেখতে পারবেন ওখানে ডাউনলোড লিঙ্ক আছে, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন।